ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই বলেন আল্লাহু আকবার। ওহে ঈমানদার, আল্লাহর বান্দা এবং বান্দিগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু কেবল তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী যতজন উম্মত ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। আর এই রোজা ফরজ করার কারণটা কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, নিজেকে পরিশুদ্ধ করতে পারো, আত্মশুদ্ধি করতে পারো, ফরজগারিতা অবলম্বন করতে পারো। আমরা আল্লাহকে বললাম, ও আল্লাহ, আমরা যদি তাকওয়াবান হয়ে যাই, ফরজগার হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, তাহলে এতে আমাদের লাভ কি? আল্লাহ বলেন, তোমরা যদি তাকওয়াবান হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো, তবে মুত্তাকিদের জন্য তো আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? তাকওয়া মানে কি? আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন ওই কাজগুলোকে যদি আমরা করি, আর যে কাজগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন ওই কাজগুলোকে যদি পরিহার করি, বর্জন করি, এটার নাম হচ্ছে তাকওয়া। এখন আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে আল্লাহ কোন কাজ করার জন্য বলেছেন এবং আল্লাহ এবং তার রাসূল কোন কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বলেছেন। মোটামুটি আমরা চিন্তা করলে এই প্রশ্নের উত্তরগুলো পাই কি পাই না বলেন? অবশ্যই পাই। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হারাম না হারাম? রমজানে সিন্ডিকেটে ব্যবসা করা হারাম না হালাল? এটা আমরা জানি না। গীবত করা হারাম না হালাল? পরনিন্দা, চগলখুরি, কৃপণতা সবই আমরা জানি। কথা ঠিক কিনা? হ্যাঁ, এগুলো যদি আমরা বেঁচে চলতে পারি তবে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়ার ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে দিলাম। অত্র আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও ঈমানদার আল্লাহর গোলাম, পবিত্র রমজানের রোজা তোমাদের উপর কেবল ফরজ করে নেই, বরং তোমাদের পূর্ববর্তী যত উম্মতগণ এসেছে, বিভিন্ন নবীদের আমলে যত উম্মতরা আসছে তাদের উপরও রোজা ফরজ ছিল। তবে তাদের উপর রোজাটা এমন ছিল, কার উপর 3টা ছিল, কার উপর 1 সপ্তাহ রোজা ছিল, 10টা ছিল, কার উপর মাসব্যাপী ছিল। এইভাবে বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা উম্মতের উপর রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য তোমরা এটা মনে করার সুযোগ নেই যে আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছেন, 1টা না 2টা না 30টা রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা বলার কোনো সুযোগ নাই। কি বুঝলাম? পূর্ববর্তী উম্মতের উপর কি ছিল? রোজা ফরজ ছিল। আমরা জানতে চাইলাম, ও পয়গম্বর, রোজা রাখলে কি লাভ? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, ও ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা জেনে রাখো, তোমরা যারা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে রোজা পালন করবে, সিয়াম সাধন করবে, আল্লাহর হাবিব তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। কি পুরস্কার? আল্লাহ রাসূল নিজে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা রমজানের রোজাগুলো যথাযথভাবে রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অতীতে মনে আমাদের কোনো গুনাহ নাই। বিষয়টা কি এমন? আপনার যদি বয়স 60 বছর হয়, তার মানে 49 না 59, তাহলে 59 পর্যন্ত আপনার মনে কোনো গুনাহ হয়নি। কথা বলেন না কেন? হয়েছে? অবশ্যই হয়েছে। আপনি তো আপনার লাগতেছেন, তার মানে আপনি কোনো গুনাহ করেন নাই। খেয়াল করতে হবে কি বলি, ও আসর দিয়ে শুনলে হবে না, কি বলে সেটাকে খেয়াল করতে হবে, ইন্টেন্সিভ গভীর মনোযোগ দিতে হবে। আপনার যদি বয়স 50 বছর হয়, তাহলে 49 বছর পর্যন্ত আপনি কোনো গুনাহ করেন নাই। বিষয়টা কি এমন নাকি? না 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 না, সারা জীবনটা গুনাহে ভরপুর ছিল।
আল্লাহ হাবিব বলেছেন যারা কষ্ট ক্লেশ করে রমজানের রোজাগুলো পালন করবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলেন হাদিস কুদসি যে আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি আও উজিজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজ হাতে প্রতিদান দিব। এটা কে বলছেন বলেন? আল্লাহ বলছেন, আমি নিজে তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আল্লাহ জানি পুরুষ নিজ হাতে প্রতিদান দেন, আমরা জানি না যে আল্লাহ তাআলা এই দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ যদি আমাকে আপনাকে দিদার দেয় এবং পুরস্কার দেয়, ওই পুরস্কারটাকে ছোটোখাটো পুরস্কার হবে না, বলেন? অনেক বড় মাফের। দেয়ার ইজ নো আইডিয়া, এটাকে পরিমাণ করা যাবে না, পরিমাপ করা যাবে না। কি পুরস্কার, এনাম কি দিবেন, সারপ্রাইজ কি দিবেন, আল্লাহ জানেন। তা আমরা কি আল্লাহ থেকে পুরস্কার নিতে চাই কি চাই না বলেন? যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, বডির স্ট্রাকচার, বডির গঠন ঠিক আছে, পবিত্র মাহে রমজানের রোজা রাখছে না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, ওই রবের হুকুমকে ওই নাফরমানিরা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। ও নাফরমান, আল্লাহ তাআলা কিয়ামতে তোমাকে ছাড়বে না। ছাড়বে না। হয়তো দুনিয়াতে ছাড় দিচ্ছেন কিন্তু ছাড়বেন না। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইম। জান্নাতের মধ্যে 8টি দরজা, 8টি দরজার মধ্যে এমন একটি স্পেশাল গেট আছে যে গেটের মধ্যে কেবলমাত্র যারা রোজা পালন করে তারাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করবে না। বলেন না সুবহানাল্লাহ। আর ওই গেটের নাম হচ্ছে রায়্যান। নাম কি? রায়্যান। চমৎকার নাম। অন্য হাদিসে ইরশাদ করেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। ঢাল দিয়ে যেভাবে আমরা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেলে যেভাবে শত্রুর আক্রমণকে আমরা এটাকে প্রতিরোধ করি, ঠিক এই রোজা আপনার জন্য জান্নাতে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে এটা ঢাল স্বরূপ হিসেবে দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা খালুকু ফামিস সাইমি ইয়াতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সারাদিন রোজাদাররা রোজা রাখতে গিয়ে মুখ থেকে সামান্য দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চেয়ে অধিক সুঘ্রাণ যুক্ত। বলেন না সুবহানাল্লাহ। মেশকে আম্বর হরিণের নাভি থেকে পাওয়া যায়, এটা যা তা তোর না, অনেক টাকা দাম এটার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফে ইরশাদ করেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। যারা সিয়াম সাধন করেছে এবং কোরআন তেলাওয়াত করেছে, রমজান মাসে কোরআনকে আঁকড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে, কোরআনকে জড়িয়ে ধরেছে, কোরআন পড়তে পারে না তার দিকে তাকিয়ে কান্নাকাটি করেছে এবং পবিত্র রমজান মাসে সিয়াম সাধন করেছে, এই দুটা জিনিস ওই বান্দার জন্য সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, রব্বি ইন্নী মানাআতু তুআম ওয়া শারাব বিন-নাহার। ও আল্লাহ, এই বান্দাকে দিনের বেলা খানা পিনা পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছি, স্ত্রীর সাথে মিলামিশা করা থেকে বিরত রেখেছি। ও আল্লাহ, মনের কুপ্রবৃত্তি অনুসরণ করা থেকে আমি তাকে বিরত রেখেছি। ও আল্লাহ, আজকে যদি আমি জান্নাতে যেতে হয় তাহলে আমি একাকী জান্নাতে যাব না, এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই রোজা কোনো কথা বলতে পারছে না, কিন্তু কিয়ামতের দিনে রোজা, এই কোরআন আমার আপনার জন্য সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। অথচ রমজান মাস অতিবাহিত হতে যাচ্ছে, আজকে ৬ষ্ঠতম দিন। অনেক আল্লাহর বান্দা এই ৬ দিনের ভিতরও একদিনও, এমনও কিছু আল্লাহর বান্দা আছে একদিনও তার সুযোগ হয়ে উঠে নেই কোরআনকে টাচ করবে, কোরআনকে চুমু খাবে। এরকম অনেক বান্দা এখানেও আছে, কথা ঠিক কিনা? কোরআন আপনার জন্য কি সুপারিশ করবে?
আপনি তো গার্ডিয়ান হয়েছেন, পড়তে পারেন না, ভালো কথা, কোরআনের মজলিসে বসবেন, যেখানে কোরআনের তালিম হয় সেখানে বসবেন। আপনার ছেলে মাদ্রাসা দিচ্ছেন, তার পাশে বসবেন, বাবা তুমি কোরআন তেলাওয়াত করো, আমি বসছি, তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনি। আপনার নাতি মাদ্রাসায় পড়ে, কিন্তু আপনার ওই সুযোগ হয়ে ওঠে না, আপনার সময় নাই। আজকে শুক্রবার, রমজান মাসের রোজার প্রথম জুমা, আজকে মসজিদ এখনো খালি। বড় পরিতাপের বিষয়। ওই ইমানদার আল্লাহর গোলাম, কি আমল নিয়ে কবর যাবা, কি আমল নিয়ে, কি নিয়ে আল্লাহর কাছে তুমি দাঁড়াবা, একটু কি চিন্তা করে দেখো না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডমান হতে চায়, সে যেন আমলে সলে করে, নেক আমল করে। আপনি তো নেক আমল করছেন না, আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন, কিভাবে মুখ দেখাবেন? সম্মানিত হাজরিন, এমন একটি রমজান মাস পেয়েছি, যে রমজান মাসে দোয়া করলে কবুল করে নেবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইনদা কুল্লি ফিতরান উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজান মাসে আল্লাহ তাআলা প্রতিটা রাতে অসংখ্য অগণিত জাহান্নামের আসামিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নামগুলো কেটে কেটে তাদেরকে জান্নাতে প্রবেশ করান। বলেন না সুবহানাল্লাহ। আপনার কি মন চায় না, ও আল্লাহ 11টি মাস অনেক গুনাহ করেছি, নিজের উপর নাফরমানি করেছি, জুলুম করেছি, ও আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ও নিজের উপর জুলুম করেছি, রাহাজানি করেছি, খুন করেছি, পরকীয়া করেছি, ও আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। আপনার কি মন চায় না, আল্লাহ রমজান মাসে তুমি তো অসংখ্য ব্যক্তিকে প্রতি রাত্রিতে মাফ করে দাও, ও আল্লাহ আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমার নামটা জাহান্নাম থেকে কেটে আমাকে আমার নামটা জান্নাতে প্রবেশ করিয়ে দাও, জান্নাতে নামটা আমার কি বসায় দাও আল্লাহ। এই দোয়াটা আমাদের করা দরকার আছে কিনা বলেন? আমাদের কি মন চায় না এমন একটা দোয়া করা? কিন্তু আমাদের সময় নাই, আমরা খুব উইয়ার সুপার ভিজা, আমরা খুবই ব্যস্ত। রমজান মাসের প্রথম জুমা আগে ভাগে আসার সময় নাই, লেবাসটা পরিবর্তন করার সময় নাই। ও মুসলমান, কবে পরিবর্তন হবা? আল্লাহ তাআলা নিজের গুনাহকে মাফ করার জন্য, আমাদের গুনাহকে মাফ করার জন্য আল্লাহ তাআলা এক একবার এক একটা মৌসুম দিয়েছেন। সবে বরাত দিয়েছেন, সবে কদর দিয়েছেন, তার মধ্যে মাসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা মাস রমজান মাস দিয়েছেন। আর কি করতে বলেন আল্লাহ? অন্যগুলাই বলেন। তারপরেও যদি আপনারা যদি মৌসুমি ইবাদতগুলোর মধ্যে যদি পরিবর্তন না হন, যদি না শুধরান, নিজেকে যদি পরিবর্তন করার মন মানসিকতা যদি না থাকে, আল্লাহর কি ঠেয়া লাগছে নাকি আল্লাহ আপনাকে পরিবর্তন করাবে? এই কথা ঠিক কিনা? কোনো প্রয়োজন নাই। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয় যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য জাহিম, জাহান্নাম। কে বলছেন বলেন? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন। আবার সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইন আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। ও ইমানদার আল্লাহর গোলাম, যদি তোমরা নিজেরা যদি নেক আমল করো, এই নেক আমলটা তোমার নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। ওয়াইন আসাতুম ফালাহা। আর যদি খারাপ কাজ করো, এই খারাপ কাজটা তোমার নিজের জন্য। এই একটা আয়াত খুব মোটিভেশনাল আয়াত, খুব অনুপ্রেরণামূলক আয়াত। আপনি যদি চান এই আয়াতকে, যদি আয়াতের উপর যদি আমল করেন, আপনি পরিবর্তন হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। আপনি একটু কল্পনা করেন আল্লাহ এখানে কি বলেছে। আল্লাহ বলেছেন নেক কাজ করলে তোমার নিজের জন্য, খারাপ কাজ করলেও তুমি তোমার নিজের জন্য পাইবা। অতএব আপনি 24টা ঘন্টার মধ্যে কয়টা নেক কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, এটা আপনি একটু হিসাব মিলান। আপনি যদি নেক আমল করেন, ওই নেক আমলটা আপনার কবরে যাবে। আর যদি খারাপ কাজ করেন, ওই খারাপ আমলগুলো আপনার কবরে যাবে। আপনি চোখ বন্ধ করেন, এই 60 বছর জিন্দেগিতে আপনি কয়টা খারাপ কাজ করেছেন। আপনার কবরে তো আমি যাব না, আপনার প্রিয়তমা স্ত্রী যাবে না, যাবে না কি বলেন? কেউ যাবে না।
কয়টা খারাপ কাজ করছেন এগুলো একটু হিসাব করেন। এই আয়াতটা অনেক আমাদের জন্য মোটিভেশনাল, খুবই অনুপ্রেরণামূলক একটি আয়াত। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম রমজানে রোজা রাখলে কি ফজিলত। সম্মানিত হাজিরিন, এখন আলোচনা করব রমজানে রোজা রাখলে কি উপকারিতা। আসুন আমরা রোজা রাখার যে বৈজ্ঞানিক উপকারিতাগুলো সেটা নিয়ে একটু আলোচনা করব। রোজা রাখার দুইটা উপকারিতা রয়েছে। কয়টা উপকার? দুইটা। একটা হচ্ছে দৈহিক আর একটা হচ্ছে মানসিক। একটা হচ্ছে কি মানসিক আর একটা হচ্ছে দৈহিক। আগে মানসিকগুলো আলোচনা করব। সম্মানিত হাজিরিন, দীর্ঘ 30টা দিন কোনো নাফরমান, কোনো খারাপ, কোনো পাসিক ব্যক্তি যদি সিয়াম সাধন পালন করে, নেক আমল করে, তাহলে সে নিশ্চিত বলা যায় সে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করবে। কি করবে? নৈকট্য অর্জন করবে। সে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। সে যদি একটু যদি চেষ্টা করে, একটু যদি নেক আমল করার জন্য যদি সে যদি সাধনা করে, রোজাগুলোকে সুন্দরভাবে রাখে, তাহলে আশা করা যায় সে পরিবর্তন হয়ে যাবে এবং সে আল্লাহর নৈকট্য অর্জন করবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে মানসিক উপকারিতার 2 নম্বর হচ্ছে এই রোজা রাখার কারণে আপনি অনেক হারাম বস্তু থেকে বিরত থাকবেন। কথা ঠিক কিনা? দেখা গেছে এই রোজার কারণে আপনি অনেক হারাম কাজ চাইলেও আপনি করতে পারবেন না। কথা ঠিক কিনা? একজন রোজাদার তার মন চাইছে স্ত্রীর সাথে মিলামেশা করার জন্য, সে কি করবে? করবে না। সে আল্লাহর হুকুমকে প্রায়োরিটি দিবে। ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা ঈমানদার তারা তো তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তার ভিতরে একটা ভয় ভীতি কাজ করবে, হাই রে আল্লাহ তো নিষেধ করছেন, আমি এটা চাইলেও করব না। তারপরে রমজান মাসে রোজা রাখা অবস্থায় খাদ্য গ্রহণ করা, দেখেন খাদ্য গ্রহণ করা হালাল, কিন্তু রমজান মাসে খাদ্য গ্রহণ করা কি হারাম হয়ে যাবে। এই জন্য আরেকটা উপকার হচ্ছে যারা রমজানে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন হারাম বস্তু থেকে বিরত রাখাবেন, সে নিজে বিরত থাকবে। কথা ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম 2 নম্বর উপকারিতা হচ্ছে রোজা রাখার কারণে আমরা হারাম বস্তু থেকে বিরত থাকতে পারি। 3 নম্বর উপকারিতা হচ্ছে দীর্ঘ 30 দিন রোজা রাখার মধ্যে দিয়ে আমরা একটা প্রশিক্ষণ অর্জন করতে পারি, একটা ট্রেনিং অর্জন করতে পারি। কথা ঠিক কিনা? একজন চালক সে একটা যখন গাড়ি প্রশিক্ষণ নেয়, ট্রেনিং নেয়, সারা বছর ট্রেনিং নেয় নাকি জাস্ট 1 মাস 2 মাস 3 মাস? বলেন, এই 2-3 মাস। এই 2-3 মাসের ট্রেনিং নেওয়ার ফলে কি হয়? আফটার ডেথ, মৃত্যু পর্যন্ত সে ওই গাড়িটা ড্রাইভ করতে পারে। কথা ঠিক কিনা? না কোনো 2য় বছর ভুলে যায়, আবার উস্তাদের কাছে যাওয়া লাগে, 3য় বছর আবার ভুলে যায়, আবার উস্তাদের কাছে যাওয়া লাগে। বিষয়টা কি এমন না। রমজানের রোজা যারা 1টি মাস সিয়াম সাধন করবে আল্লাহ তাআলা তাদেরকে একজন ভালো প্রশিক্ষণ হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে এমন একটা প্রশিক্ষণ দিবেন যে প্রশিক্ষণের কারণে বাকি 11টি মাস আপনি চলার পথ আপনার জন্য সুগম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। কথা ঠিক কিনা? 4 নম্বর উপকারিতা হচ্ছে রমজানের রোজা রাখার মধ্য দিয়ে আমাদের ভিতরে যে নফসানিয়ত আছে, যে কুপ্রবৃত্তি, এই যে নফস আছে, এই নফসটা সারাক্ষণ আমাদেরকে ধোকা দিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এরে এই কাজটা কর, ওইদিকে তাকা, আরে মোবাইলে একটা রোজা রাখছে, সমস্যা কি? তুই তো রোজা আসোস, একটা ড্রামা দেখ, একটা মুভি দেখ, একটা হলিউড মুভি দেখ, আর দেখ না কি তো হবে। কথা ঠিক কিনা? অমুক মেয়েদের তাকা, আরে অমুক টেলিভিশন চালু করে একটু দেখ না অমুক নাটক। আমাদের মা বোনরা অনেকে মাশাআল্লাহ রোজা আছে, ভাষা কথা, কিন্তু সিরিয়ালগুলো বন্ধ হয় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সিরিয়াল বন্ধ হয় না, সিরিয়াল দেখে যাচ্ছে, ভারতীয় সিরিয়ালগুলো। এই হলো অবস্থা। আবার আমাদের পুরুষ ভাইদের মধ্যে দেখা যায় রোজা রেখেও পর্নোগ্রাফি দেখে। কি দেখে? পর্নোগ্রাফি দেখে, ব্লু ফিল্ম দেখে। নাউজুবিল্লাহ বলেন। আলোচনা আসতেছে এটা নিয়ে একটু পরে। তো বলতেছিলাম যারা রোজা রাখবে মোটামুটি তাদের কুপ্রবৃত্তিকে তারা কি করতে পারবে? বলেন, হেফাজত করতে পারবে। কিন্তু যারা রোজা রাখবে না তাদের ভিতরে ওই যে সেন্স, যে অনুভূতি, এটা কাজ করবে না। কথা ঠিক কিনা? ও দূরে, আমি তো রোজা না, যা ইচ্ছে তাই করি। রোজা রাখার কারণে আমাদের ভিতর যে নফসানিয়ত আছে, যে কুপ্রবৃত্তি, সেটাকে আমরা কি করতে পারি? মোটামুটি একটু কন্ট্রোল করতে পারি রোজা রাখার কারণে। কথা ঠিক কিনা? আচ্ছা,
6 নম্বর উপকারিতা হচ্ছে রোজা রাখার কারণে বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আত্মশুদ্ধি অর্জন করতে পারে। কথা ঠিক কিনা? তাকওয়া অর্জন করার অন্যতম বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে রমজান মাসে রোজা রাখা। কথা ঠিক কিনা? রোজা না রাখলে সে কিসের তাকওয়া অর্জন করবে? সে তো কয় না, মানে কি বলবো, জেলা সে কদু থাকে, চোরে শুনে না ধর্মের কাহিনী, একটা কথাই আছে। সে যদি রমজানের রোজা নাই রাখে সে কি তাকওয়া অর্জন করবে বলেন? আচ্ছা, এইগুলো মানসিক উপকারিতা। আর দৈহিক উপকারিতা হচ্ছে, দেখুন আমরা বাকি 11টি মাস বেদর গতিতে খাওয়া দাওয়া করি। কথা ঠিক কিনা? সকালে, বিকালে, রাত্রে, আরও আসর পরে। এই 24টা ঘন্টা আমাদের খাওয়ার কারণে আমাদের এই দেহের মধ্যে বিভিন্ন বিষাক্ত পদার্থ, বিভিন্ন বিষাক্ত জীবাণু একেবারে বাসা বেঁধে ফেলে। বিজ্ঞানীরা বলেছেন কোনো ব্যক্তি যদি 14-15 ঘন্টা যদি ফাস্টিং করে, মানে উপবাস থাকে, তাহলে এই ফাস্টিং করার কারণে 11টি মাস বিভিন্ন খাবার, আজে বাজে খাবার কারণে তার যে ডাইজেস্টিভ, যে হজমিতন্ত্র, পরিপাকতন্ত্র, এগুলো কেমন কেমন হয়ে যায়। এগুলো কি হয়ে যায়, ওই সেলগুলো, ওই কোষগুলো তেমন আর একটা কাজ করতে পারে না। একজন বিজ্ঞানী বলেছেন, জাপানের একজন বিজ্ঞানী নাম হচ্ছে ডক্টর ইউশিনারি। উনি একটা থিওরি আবিষ্কার করেছেন যে রোজা রাখার কারণে বান্দার হার্ট ভালো থাকে এবং সে হার্ট অ্যাটাক করবে না, তার কিডনি ভালো থাকবে এবং তার শরীরের মধ্যে যে কোলেস্টেরল, কোলেস্টেরল মানে হচ্ছে রক্তে চর্বি জমা, এটাকে বলে কোলেস্টেরল। এই রোজা রাখার কারণে তার যে কোলেস্টেরল, রক্তের মধ্যে চর্বি জমবে না, বলে না আল্লাহু আকবার। এবং তার যে দেহের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল, এলডিএল গুলো, যতগুলো খারাপ চর্বি, এগুলো জমবে না। তার ভেইনের মধ্যে, শিরের মধ্যে রক্তগুলো সুন্দরভাবে চলাচল করবে, বলেন আল্লাহু আকবার। অর্থাৎ 11টি মাস বেদর গতিতে খাওয়া দাওয়ার কারণে আমাদের শরীরের বিভিন্ন যে ইঞ্জিনগুলো, এগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আপনি যখন 15 ঘন্টা যদি এটাকে যখন একটু রেস্ট দিবেন, তখন ওই আমাদের দেহের যে সেলগুলো আছে, যে চর্বিগুলো আছে, কোলেস্টেরল আছে, ট্রাইগ্লিসারাইডগুলো আছে, এগুলো একটু স্বস্তি পায়, এগুলো সুন্দরভাবে কাজ করে, বলেন আল্লাহু আকবার। এটা করার কারণে কি হবে, আপনার দেহের ভিতর যে অধিক ওজন আছে, এই ওজনটা কমতে থাকবে। মানুষের হার্ট অ্যাটাক করার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের যাদের শরীরে ওজন বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার অনেকগুলো, মানে হার্ট অ্যাটাকের অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। শরীরে ওজন কি যাবে, বেড়ে যাবে। তো এই বিজ্ঞানীরা বলেছেন যারা রোজা রাখবে তাদের ওজন কমবে, তাদের ওজনটা কি একটু কমে আসবে এবং তাদের যে চর্বি, এই চর্বির মেদগুলো আস্তে আস্তে একটু কি কমবে। শুধু তাই না, বিজ্ঞানীরা বলেছেন যারা রোজা রাখবে তাদের কিডনি ভালো থাকবে, তাদের হার্ট ভালো থাকবে, তারপর তাদের লিভার, যকৃৎ ভালো থাকবে, তাদের কিডনি মানে বৃক্ষ এটা ভালো থাকবে, বলেন না আল্লাহু আকবার। পুরোটা দেহ একটা স্বস্তি পায়, কী ভাই, একটা স্বস্তি, একটা রেস্ট নেয়। এই জন্য তো এই থিওরি আবিষ্কার করার কারণে জাপানের বিজ্ঞানীকে ডক্টর ইউশিনারিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, বলেন না আল্লাহু আকবার। কি মনে করেন, একটা বিধর্মী তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে রোজার অনেক উপকারিতা হচ্ছে। বিশ্বের মধ্যে আপনি বিভিন্ন কান্ট্রিতে সফর করলে দেখতে পাবেন, বুঝবেন, জানবেন যে অনেক ইহুদিরা পর্যন্ত রোজা রাখে। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম এমনিতেই সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম এমনিতেই হয়নি, শ্রেষ্ঠ ধর্ম এমনিতেই হয়নি। অনেক হিন্দুরা মুসলমানি করে, কি করে বলেন, মুসলমানি করে, খতনা করে, খতনা। আপনারা জানেন এটার একটা কারণ আছে। আল্লাহু আকবার। অথচ 14.5 বছর আগে আমাদের নবী বলে গেছেন খতনা করার জন্য, এটা সুন্নাহ। বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করেছে এটা দ্বারা কত যে উপকার, কত রোগ ব্যাধি জীবাণু থেকে আল্লাহ তাআলা আপনাকে, কত চুলকানি, তারপরে বিভিন্ন একজিমা, দাউদ, আর্টিকেরিয়া, তারপরে স্কেবিস, ফাঙ্গাল, যত রোগ ব্যাধি
এটার কারণে হয়ে থাকে, ওইখানে ঝামেলা করে, ওই যে ময়লাগুলো এখানে জমে। এই জন্য অনেক ডাক্তারেরা অনেক হিন্দুরা পর্যন্ত খতনা করে। আমরা এমন ধর্ম একটা পেয়েছি, আল্লাহ করে বলবেন না, আল্লাহ করে বলে কী লাভ বলেন, সে কোনো ফায়দা নেই। আপনারা এই যে আল্লাহ তাআলা আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ইসলাম নামক শ্রেষ্ঠ ধর্ম, একটা ধর্মে আপনাকে দীক্ষিত করেছেন, ঈমান নামক বড় একটা দৌলত দান করেছেন, সেটা কদর আপনি কীরকম করতেছেন বলেন? সেটা কদর আপনি কি করতেছেন? করতেছেন না। শুধু শুক্রবার আসলে আমরা এখন হাজিরা দিই, কথা ঠিক না? আমাদের লেবাস পরিবর্তন হবে না, হয় না, মাথার মধ্যে টুপি ওঠে না, আমরা একটু আতর দিয়ে একটু সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে আগে ভাগে আসবো, এই আমাদের সময় নাই। সমাজে কি বলবে, আমার বিবি কি বলবে, আরে যান না যান না, যান বাস, ওনাদের কথা শুনে একটু আসি আর কি মসজিদে, নতুবা মুসলমানরা জুমো ছেড়ে দিত। তা আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে আল্লাহকে উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে মুসলমান করে পাঠিয়েছেন, সেই কতটা আপনি কী রকম দিচ্ছেন বলেন? মুসলমানরা যে এখন নিউজ দেখেন না, আজকেও একটু আগে একটা নিউজ দেখলাম, 8 বছরের বয়সে একটা মেয়ে তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, একটা রাজমিস্ত্রি ছেলে তাকে রেপ করে তাকে হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। কোথায় নিরাপদ? আবার গত সপ্তাহে দেখছেন না, আপন চাচা বাতিজার বয়স মেবি সিসি ক্যামেরা একটু দেখা গেছে হয়তো 2 বছর হইব, এই এত বড় একটা দা নিয়ে আসে তাকে কোবানো শুরু করছে, একবারে দা দিয়ে কোপ দিতে এই দাটা হাড়ের ভিতরে এখানে বাধা, মানে এখানে আটকে গিয়েছে, সে এটা এইভাবে ছেলেটার এইভাবে করা শুরু করছে, কারণ দা তো ছুটতেছে না, 2 বছরের বাচ্চা। ওই বাচ্চার মা দৌড়ে আসছে, আসার পর ওই বেটা তার ভাবিকেও কোবানো শুরু করছে, তারপরে তার স্ত্রী এসে তাকে দাটা নিয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কেন হয়েছে? সম্পত্তির কারণে। তো যাই হোক, সম্পত্তির ভেজাল যুগ ধরে ছিল, আসতে থাকবে। তার মানে পৃথিবীটা কেমন হয়ে গেল? কত বড় সে জাহেল, কত বড় নিষ্ঠুর, কত বড় নিমুখারাম, সে তার আপন ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার অনতিবিলম্বে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যু আমরা কামনা করছি, কথা ঠিক কিনা? এদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে বাংলার জমিনে একটার পর একটা ঘটনা ঘটে থাকবে। আজকের এই জুমা থেকে তীব্র নিন্দা জানাই, যারাই মানুষ হত্যা করবে, যারাই কোনো শিশুকে রেপ করবে, দর্শন করবে, ওই দর্শনের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে, কথা ঠিক কিনা? আর কত মা বোনদের কোল খালি করবে, আর কত যুবকের মায়ের কোল খালি করবে, আর কত শিশু এই বাংলার জমিন 90% মুসলমানের দেশে দর্শিত হবে। আমরা এমন দর্শন বাংলা দেখতে চাই না। 24-এর 5 আগস্ট ছাত্র জনতা এই দেশ থেকে বৈষম্য হটানোর জন্য নির্যাতন, খুন খারাপি, দর্শন মুক্ত, রাহাজানি মুক্ত বাংলাদেশ একটা উপহার দেওয়ার জন্য 1000 উপর ছাত্র জনতা তাদের জীবনে তাদের রক্তকে রাজপথে বিলীন করে দিয়েছেন। এই বিলীন এমনিতেই করেন নেই, বৈষম্যকে দূর করার জন্য। আমরা আবারও দেখছি বিভিন্ন জায়গা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি, রাহাজানি, মারামারি। আমার ছোট্ট বোনটা নিরাপদ না, কথা ঠিক কিনা? ওই সমস্ত ডাকাত, রাহাজানি, খুন খারাপি যারা করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আবারও ছাত্র জনতা প্রয়োজনে আলেমদের মাধ্যমে জেগে উঠবে, কথা ঠিক কিনা? যারাই করে তাদেরকে আমরা নিন্দা জানাই। আপনি যেই দল করেন না কেন, আজকে আপনার বাতিজির সাথে করা হয়েছে, এমন একদিন আসবে আপনার মেয়ের সাথেও করা হবে, কথা ঠিক কিনা? আজকে কেউ নিরাপদ না, অথচ এটা 90% মুসলমানের দেশ। পরিস্থিতিতে আমাদের লজ্জা হয়, কি ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই যে নিউজ আপনারা দেখছেন, ফেসবুক যারা ইউজ করেন, খুব কষ্ট লাগে। হায়রে, কোথায় গিয়েছে? বৈষম্যকে দূর করার জন্য ছাত্ররা আন্দোলন করেছে, সেই বৈষম্য আবারও শুরু হয়ে গিয়েছে। যাক, আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত দান করুক, বলুন আমিন। তো বলতেছিলাম, এই রমজানের রোজা রাখলে মানসিক উপকারিতা রয়েছে এবং বৈজ্ঞানিকভাবেও দৈহিকভাবেও কি রয়েছে? উপকারিতা রয়েছে, কথা ঠিক কিনা? এই দেহটা কি হয়?
একটু রেস্ট নেয় এবং দেহের প্রত্যেকটা সেল, ভেন, আর্টারি সব কিছু সুন্দরভাবে ব্লাড যে সার্কুলেশন, এই ব্লাড সার্কুলেশনটা সুন্দরভাবে সে কাজ করতে, প্রক্রিয়াজাত করতে মোটামুটি সে ভালো কাজ করে। এই জন্য যারা মনে করেন দূরে আমার ঘরেতে খাবার দাবার সব আছে, দরকার কী তা, দরকার কী তা, এ বেটা তোর ঘরে না চাউল ডাউল কিচ্ছু নেই, তুই রোজা রাখস, বেটা আমার ঘরে কোনো কিছু অভাব আছে নাকি? হ্যাঁ, আমি কিলে রোজা রাখতাম, কথা ঠিক কিনা? এইরকম কথা বললে ইমান চলে যাবে, হ্যাঁ চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় কথা বলা থেকে হেফাজত করুক। সময়তে হাজিরিন, 1 মিনিট আলোচনা করে শেষ করে দেব। যারা রমজানের রোজা রাখবে না, রমজানের রোজাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, আল্লাহ রাসূল তাদের জন্য কি দুঃসংবাদ দিয়েছে একটু শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম যাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন যে 2 জন ফেরেশতা তার 2 বাহু ধরে তাকে ঘুম থেকে জাগ্রত করে তাকে একটা পাহাড়ের পদদেশে নিয়ে গেলেন। পাহাড়ের পদদেশে নিয়ে যাওয়ার পর বলতেছে, মুহাম্মদ তুমি পাহাড়ের উপর উঠো। রাসূল বললেন, না এত পাহাড়ের উপর আমি কীভাবে উঠবো? যাক, ফেরেশতারা রাসূলের উভয় বাহুকে ধরে পাহাড়ের উপর উঠালেন। উঠানোর পরে তিনি সেখানে আর্তনাদ, চিৎকার, হাহাকার শুনতে পেলেন এবং দেখলেন কিছু কিছু মানুষকে মাথাটা নিচের দিকে রেখে আর পাটাকে উপরের দিকে রশি দিয়ে বেঁধে ওই মানুষগুলোর মুখ, তাদের নাক, গাল একেবারেই মানে আশ্রানো হচ্ছে এবং ওই জায়গা থেকে রক্তগুলো ঝরঝর করে পড়তেছে, বলে নাউজুবিল্লাহ। এবং তাদেরকে উপর করে এইভাবে এই প্রক্রিয়া করে তাদেরকে একের পর এক কষ্ট দেওয়া হচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা এরা কারা? তখন ফেরেশতারা বলল, এরা হচ্ছে আপনার উম্মতের সে সমস্ত ব্যক্তিবর্গ যারা মায়ের রমজানের রোজা রেখেছে। কথাটা বুঝেন, রোজা রেখেছে, রোজা রাখার পর শেষ মুহূর্তে সে রোজা ভঙ্গ করেছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কি বুঝলেন? সারাদিন রোজা রাখছে বেচারা, কষ্ট করে একটুর জন্য রোজাটা ছেড়ে দিয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এখন একটু কল্পনা করুন তো, কেন ইমাজিন, আপনি চিন্তা করতে পারেন যারা মাহে রমজানের রোজাগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, যারা ঢাকার রাজপথে 1 ঘন্টা আগেও দেখলাম একটা মেয়ে বিড়ি টানতেছে, আবার ওই যে আরো 5 দিন আগে দেখলেন না, অনেকগুলো মেয়ে বিড়ি টানতেছে আর বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীরের পদত্যাগ চাই। কথা ঠিক কিনা? ও সমস্ত নারীদের মা বাবাকে বলবো, আপনার কেমন মা বাপ, কি জামাগাত দিছে, কি লেডিস না জেন্টেল, কিছুই বোঝা যায় না। কথা ঠিক কিনা? ঢাকার রাজপথে তারা বিড়ি খাচ্ছে রমজানে, আবার মিছিল দিচ্ছে, আমাদেরকে কেন বাধা দেওয়া হলো? ওই সন্ত্রাসী বিচার চাই। একটু আগে দেখলাম অন্য একটা মেয়ে বিড়ি টানতেছে, পদ্মার দোকানের ভিতর থেকে ভিডিও করছে, আবার দোকানের ভিতর ঢুকে গিয়েছে। আমি বুঝি না এগুলো কেন হচ্ছে জানেন? পারিবারিকভাবে কোনো তালিবিয়ত নাই, কোনো শিক্ষা নাই, মেয়েকে ছেড়ে দিচ্ছে। এখানে আরও অনেক কথা আছে, কিছু কিছু গার্ডিয়ান তো এরকমও আছে, কানে নিউজ আসে, মেয়েটার একবার বিয়ে দিছে, 3 লাখ টাকা মোটামুটি কাবিন নেওয়া নিয়েছে, বাস বিয়ে ভাঙ, মা জিরে প্রেশার দিছে, শেষ। আরেক জায়গায় বিয়ে দিয়েছে, আরেকটা 3 লাখ টাকা কাবিন, বাস উনি এভাবে চলতেছে। কথা ঠিক কিনা? এরকম আমাদের সমাজে বা এলাকাতে বা আমাদের বাংলাদেশে মনে নাই মনে ঘটনা আছে নাকি? থাকতে পারে, আছে। আফসোস ও সমস্ত মা বোনদের জন্য লানত যারা তাদের মেয়েকে ব্যবসার জন্য লেলিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম যারা রোজা রেখে ভঙ্গ করার কারণে শাস্তি, আর রোজা রাখবে না তাদেরকে আল্লাহ কি শাস্তি দিবেন বলেন? আপনি বলেন। এজন্য সাবধান, যত কষ্ট হোক রোজা রাখবেন, ইনশাল্লাহ রাখবেন তো। আল্লাহ কি নিয়ামত দেখেন, এই রমজানটা অনেক সুন্দর যাচ্ছে, কথা ঠিক না? হ্যাঁ, মোটামুটি বিভিন্ন রমজানে যে কষ্ট, গরম, তারপরে এটা সেটা, আলহামদুলিল্লাহ এখন তো রাত্রে মোটামুটি স্বাভাবিক তাপমাত্রা যাচ্ছে, কারণও থাকছে, সব কিছু মিলে অন্যরকম ওয়েদারটা। তো কেন আপনি রোজা রাখবেন না? বাকি রোজা রাখলে কষ্ট হবে, রাখেন না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুক, এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবলা সুন্নাত পড়েন, কবলা সুন্নাত পড়েন।